একটা সময় ছিল যখন ফার্মারটেক নামটারও কোনো মানে ছিল না মানুষের কাছে। তারা হাসতো, সন্দেহ করত আর বলতো এই ছেলে তেল বেচে কোম্পানি বানাবে। আমরা যখন শুরু করেছিলাম টেবিল ছিল, চেয়ার ছিল, কিন্তু পাশে দাঁড়ানোর মানুষ ছিল না। পরিবারের কেউ চায়নি আমি এটা করি। তারা কখনো খোলাখুলি না বললেও চোখের ভাষায় ছিল স্পষ্ট সন্দেহ। তারা বলেছিল, এটা কি কোনো কাজ হলো? আমি বুঝেছিলাম তারা চাই আমি অন্য কিছু করি। আমি যখন তেল নিয়ে ভাবছিলাম, তারা ভাবছিল আমি কিভাবে বাঁচব। তাদের কাছে এটা ছিল ঝুঁকি, আমার কাছে এটা ছিল বিশ্বাস। তারা চায়নি এই পথে আমি যাই। আমি চেয়েছিলাম তারা অন্তত চুপ থাকুক, কিন্তু সেটাও মেলেনি। বাড়ির ছাদটার নিচে ছিল শুধু সম্পর্ক, সমর্থন ছিল না। কিছু ইনভেস্টর ছিল, তারা এসেছিল সংখ্যার পেছনে, লাভ, রিটার্ন, আর্টিফিশিয়াল ফিউচার। আমরা দিয়েছিলাম সময়, ঘাম আর একটা গভীর বিশ্বাস। প্রথম প্রোডাকশন যেদিন শুরু করি, তারা বলেছিল এটা দিয়ে কি হবে। আমি বলেছিলাম আজ কিছু না হোক, একদিন হবে পরিচিত নাম। তারা বলেছিল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে না, বর্তমানের রিটার্ন নিয়ে ভাবো। তাদের মন ছিল ক্যালকুলেটরে ভরা, আমার মন ছিল ছাইরাঙা কারখানায় ভোরবেলা ঢোকার শপথে ভরা। তারা বিশ্বাস করেছিল লাভে, আমরা বিশ্বাস করেছিলাম মানুষের তেলে, মানুষের গন্ধে। তারা খুঁজত নিশ্চয়তা, আর আমি খুঁজতাম সত্য। তারা ছিল ফল খুঁজতে আসা মানুষ, আমি ছিলাম গাছ লাগাতে আসা কৃষক। তারা চেয়েছিল ছোট পথে বড় লাভ, আর আমি চেয়েছিলাম ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকা একটা শিকড়। আমি জানতাম ফল আসবে, তারা জানতো না ফল আসতে সময় লাগে। তারা ভুল করেছিল, কিন্তু আমি সেই ভুলটাকে ক্ষমা করে দিয়েছিলাম বহু আগেই। কারণ আমি জানি জীবনে বড় জয় আসে তখনই যখন তুমি কারো দোষ না খুঁজে নিজের যাত্রা চালিয়ে যাও। তাদের না থাকা আমার অভ্যাসে পরিণত হয়েছিল। নিজের বাড়ির ভেতরেই যদি কেউ না বোঝে, তাহলে বাইরের লোকের বোঝার কী বা কথা। তবুও প্রতিদিন কারখানায় ঢুকতাম, মনে করতাম একদিন জিতবই। চাকরি নিতে পারতাম, আরামে থাকতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম একটা ব্র্যান্ড গড়তে। হাতে গোনা কয়েকজন ছিল পাশে, তারা মানুষ না, তারা ছিল বিশ্বাস। রাত জেগে ডেলিভারির হিসাব করতাম, সকালে দাঁড়িয়ে থাকতাম প্যাকেট হাতে। কারণ ফার্মারটেক মানে শুধু নাম নয়, এটা আমার মুখ। একটা সময় ছিল যখন এক বোতল তেল বিক্রি হওয়াটা উৎসব মনে হতো। আমি কখনো ভাবিনি তারা কই। আমি ভাবতাম আমি কি থামছি, কারণ আমি জানতাম যারা ফিরে তাকায় তারা এগোয় না। আর আমি এসেছিলাম থামতে নয়, এগোতে। তাদের চলে যাওয়াটা ছিল সবথেকে বড় প্রমাণ আমি সঠিক দিকেই হাঁটছিলাম। যারা স্বপ্ন দেখে না, তাদের জন্য স্বপ্নদ্রষ্টা পাগল মনে হয়। আমি সেই পাগলদের একজন। আমাকে তারা আন্ডারসেল করেছিল, আর আমি নিজেকে আন্ডার এস্টিমেট করিনি। শুরুতে আমি সবার কাছে ছিলাম এক্সট্রা, শেষে আমি নিজেই হয়ে গেলাম নির্ভরতা। তারা ভাবতো একটা ছেলেকে দিয়ে কি হবে, আমি ভাবতাম এটাই তো শুরু। যেদিন বোতলের গায়ে লোগো উঠল, আমি জানতাম এটা শুধু ডিজাইন না, এটা একটা প্রতিজ্ঞা। ফার্মারটেক ছিল না শুধু ব্যবসা, এটা ছিল আমার ঘাম, ঘৃণা আর গভীর নীরবতা। তারা ফিরবে একদিন, কিন্তু তখন আমি তাদের জন্য না, তারা আমার জন্য থাকবে। একজন যখন নিজের ভেতর থেকে আগুন জ্বালায়, তাকে আর কেউ থামাতে পারে না। তারা ভুল করেছিল আমাকে ছেড়ে দিয়ে, আর আমি প্রমাণ করেছি তারাই ভুল ছিল। তারা যেটাকে ব্যবসা বলতো, আমি সেটা বলতাম বেঁচে থাকার একটা উপায়। এখানে লাভ হতো না সব সময়, কিন্তু ভালোবাসা কমতো না এক মুহূর্ত। একটা সময় ছিল যখন ফার্মারটেক নামটা শুধু বোতলের লেবেলে ছিল, আর এখন এটা আমার পরিচয়। মানুষ যদি ভাবে ফাউন্ডার মানেই বস, তবে তারা কোনোদিন ফাউন্ডার হয়নি। আমি গড়ে তুলেছিলাম একটা কোম্পানি না, একটা দায়িত্ব, একটা চিন্তা, একটা উত্তরাধিকার। ফার্মারটেক বাংলাদেশ পড়ে গেলে আমি পড়ে যাই, ফার্মারটেক দাঁড়িয়ে গেলে আমি দাঁড়িয়ে থাকি। আমি চিৎকার করিনি, আমি ব্যাখ্যা দিইনি,
আমি শুধু কাজ করতাম। যারা ছেড়ে গেছে তারা ফিরেনি, কিন্তু যারা থেকেছে তারা বদলে গেছে। আমার হাতে তখনও টাকা ছিল না, কিন্তু আমার হাতে ছিল একটা পরিকল্পনা। আমরা না পারলে কেউ পারবে না, এই জেদ নিয়ে আমি ঘুরে দাঁড়াই। দেখতে ছোট ছিলাম, কিন্তু আমার স্বপ্নের আকার কারো চোখে আসেনি। আমি বলিনি আমি পারবো, আমি শুধু প্রতিদিন একটা করে কাজ করতাম। তারা ভেবেছিল আমি ভেঙে পড়ব, কিন্তু আমি আরও শক্ত করে তুলেছিলাম নিজের ভেতরটা। আমি বিশ্বাস করতাম তেল বিক্রি করে যদি জীবন না চলে তবে সেটা তেল নয়, সেটা ছিল আমার চেষ্টার কমতি। তাদের ধারণা ছিল আমি টিকব না, কিন্তু দাঁড়িয়ে তো আমি আছি এখনো নিজের নামে, নিজের শর্ত। যদি পরিবার পাশে থাকতো সব কিছু হয়তো একটু সহজ হতো। যারা রক্তের ছিল তারা চোখে চোখ রেখে বলেছিল এটা তোমার ভুল। তারা চায়নি আমি এই পথে হাঁটি, তারা চেয়েছিল আমি নিরাপদ থাকি। কিন্তু আমি জানতাম নিরাপদ থাকা জীবন নয়, জীবনের নাম সাহস। তারা যেটাকে অবাধ্যতা ভাবছিল আমি সেটাকে সাবধানতা ভাবতাম। যখন জ্বর আসতো ওষুধ কিনে দেওয়ার কেউ ছিল না, তবুও আমি যেতাম ফ্যাক্টরির কাজ দেখতে। তারা ভেবেছিল আমি ভুল করব, কিন্তু তারা জানতো না আমি ভুল করেও দাঁড়িয়ে থাকব। পরিবার যদি পাশে থাকতো তাহলে হয়তো যুদ্ধটা শুধু বাইরের সঙ্গে হতো, ভেতরের সঙ্গে নয়। কিন্তু সবাই পাশে থাকলে এই গল্পটা কখনো আমার হতো না। তারা ভেবেছিল আমি হারব। আমি প্রমাণ করিনি কিছু, আমি শুধু টিকেছিলাম। আমি কখনো কাউকে দোষ দিইনি, আমি শুধু সামনে হাঁটতাম, পেছনে কারা ছিল তা না তাকিয়ে। এটা আমার কোম্পানি নয়, এটা আমার ছায়া। তারা চলে গিয়েছিল, তারা ভুলে গিয়েছিল জেদ মানে চিৎকার নয়, জেদ মানে প্রতিদিন কাজ করা। আমার গল্পে কেউ থাকবে না, কিন্তু আমার গল্পটা থাকবে, এটাই যথেষ্ট। কখনো কখনো একটা বোতল তেল, একটা গ্রাহকের আস্থা, আর একটা নাম ঝিনুক। সবাই ভাবতো আমরা ভুল ছিলাম, কিন্তু ভুলেরা কখনো এতটা সত্য হয়ে দাঁড়ায় না।